আমাকে একজন লিখছেন যে পশ্চিমবঙ্গে যেহেতু পিএইচডি করে কোনো ভালো স্কোপ নেই, পিএইচডি করে বিদেশে কিভাবে যাব। এটা আমি এই নিয়ে 3বার ভিডিও করছি। আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000-এ এইটার আরও 2টো ভিডিও আছে। তোমরা আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000-এ গিয়ে সার্চ করো এই প্রশ্নটা, আরও বাকি 2টো ভিডিও দেখে নাও। এবং আরও অনেকগুলো পডকাস্ট আছে, যে পডকাস্টে যেমন সৌগতর সাথে বিভিন্ন ফিল্ডে যারা পিএইচডি করেছে, সেটা বায়োটেকনোলজি বলো, কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, ম্যাথামেটিক্স বলো, স্ট্যাটিস্টিক্স বলো, ডেটা সায়েন্স বলো, সব ফিল্ডে কী করে পিএইচডি করে বিদেশে কাজ করতে যাবে, তোমাদের সমস্ত ফিল্ড স্পেসিফিক তোমাদের পডকাস্টগুলো বিপ্লব পাল 2000-এ গিয়ে কিন্তু শুনতে হবে। ওটা কিন্তু আমি এই ভিডিওতে বলছি না। আমি শুধু এই ভিডিওতে একটা জেনারেল বলছি, যেটা এর আগে আমি বারবার করে বলেছি। যদি তোমাদের এরকম মনে হয় যে পশ্চিমবঙ্গে বা ভারতে পিএইচডি করে বিদেশে যাবে, তাহলে কিন্তু তোমাদের পিএইচডির ফার্স্ট সেকেন্ড ইয়ার থেকেই বিদেশি কোলাবোরেশন স্টার্ট করে দিতে হবে। অর্থাৎ তুমি পিএইচডি শেষ করার পর যদি পোস্ট ডট খুঁজতে বেরো, যেটা আমিও করেছিলাম ওই ভুলটা, পরে আমি এখন যেহেতু একটা ইউনিভার্সিটির সাথে যুক্ত, আমি বলবো যে একদম পিএইচডি লেভেলে থার্ড ফোর্থ ইয়ার থেকে বা পিএইচডি লেভেলে সেকেন্ড থার্ড ইয়ার থেকে যদি তোমরা কোনো বিদেশি প্রফেসরের সাথে কোলাবোরেশনে কাজ করো, যে তোমাকে ভবিষ্যতে পোস্ট ডক্টরে নিয়ে যেতে পারবে বিদেশে, সেটা কিন্তু আগে থেকে করা উচিত। মানে তুমি পিএইচডি করার পর যদি ওরকম করে পোস্ট ডক্ট খুঁজতে যাও, দ্যাট উইল বি প্রবলেম। আমি আমার নিজের অভিজ্ঞতা বলি। ধরো আমি পিএইচডি করার পর 4টে চাকরি পেয়েছিলাম আমেরিকা থেকে আমার কাজের উপর ভিত্তি করে, কিন্তু আমি পোস্ট ডক কিন্তু সেভাবে রিপ্লাই পেতামই না। পোস্ট ডকটা আমি 2টো ভালো জায়গা থেকে রিপ্লাই পেয়েছিলাম, কিন্তু ফর্চুনেটলি 2টো ভালো থেকে রিপ্লাই পাওয়ার একমাত্র কারণ যে তারা আমার পিএইচডি থিসিসের সুপারভাইজার ছিল, মানে রিভিউয়ার ছিল। যেহেতু রিভিউয়ার ছিল, পিএইচডিটা পড়েছিল, তাই জন্য তারা আমাকে অফার করেছিল যে তুমি আমার এখানে এসে কাজ করতে পারো। অর্থাৎ একটা গাইড বা একটা লোক যে তোমাকে চেনে না, সে কিন্তু তোমাকে কাজের সুযোগ দেবে না। তো সেই জন্যেই তোমাদের সেকেন্ড বা থার্ড ইয়ার থেকে কোলাবয়টা খুঁজতে হবে। আর কোলাবয়টার XYZ হলে হবে না। তোমাদের এই জন্যে আমি বলি বাঙালিকে শিকারি হতে হবে। আর পিএইচডি হলে 1000 টাইম বেশি শিকারি হতে হবে। তোমাদেরকে গুগল করে সার্চ করে দেখতে হবে যে সেই প্রফেসরের আন্ডারে গ্র্যান্ট কীরকম আছে, সেই প্রফেসর কত টাকা নিয়ে আসতে পারে ইউনিভার্সিটিতে। যদি দেখো কোনো একটা প্রফেসর খুব ভালো ইউনিভার্সিটিতে টাকা নিয়ে আসছে, যে প্রচুর ড্যাশি পুষি আছে, প্রচুর মানে সে প্রচুর ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেট করে, তুমি ইন্ডিয়া থেকে সেসব প্রফেসরদের সাথে কোলাবোরেট করা শুরু করে দাও। এবং প্রফেসররাও চায় এটা বিদেশি স্টুডেন্টদের সাথে কোলাবোরেট করতে, কারণ জানে তাদের ভবিষ্যতে পোস্ট ডক্টর একটা ভালো স্টুডেন্টশিপ পাবে। এবং সম্পর্কটা তোমাদেরকে 1-2-3 বছর আগে শুরু করতে হবে। নাহলে পরে পিএইচডি করার পরে গিয়ে যদি বলো যে তখন যদি তুমি পোস্ট ডক্টর খুঁজতে যাও, তখন কিন্তু হাতে হারিকেন থাকবে অনেক সময়।